মানুষ যখন জ্ঞানী হয় তখন তার কথা কমে যায়, মানুষের জ্ঞান যত কমে তার কথা তত বাড়ে। আপনি দেখবেন সিংহ কোনো চিৎকার চেঁচামেচি করে না, কিন্তু চিৎকার চেঁচামেচি কে করে? হ্যাঁ, নামটা আমি বললাম না, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বললাম না। চিৎকার চেঁচামেচি করাটাই ব্যক্তিত্ব না। ব্যক্তিত্ব আসাদ। আপনি সিংহকে যদি আঘাত করেন কোনো আওয়াজ তার মধ্যে শুনবেন না, সে আপনাকে এসে আক্রমণ করবে কিন্তু কোনো আওয়াজ নাই। কিন্তু অন্য একটা আছে, ছোট একটা ডিল চললেও দেখবেন এরপরে চিৎকার, কি চিৎকার, মনে হচ্ছে সব খায়া ফেলবে, কিন্তু আসলে কিছুই করার ক্ষমতা নাই ওর। চিৎকার চেঁচামেচির মধ্যে কোনো ব্যক্তিত্ব নাই, ব্যক্তিত্ব আছে ভিন্নতার মধ্যে। সাইলেন্স ইজ গোল্ডেন বলা হয়। খালিদ ইবনে ওয়ালিদের কথা একবার চিন্তা করে দেখেন। খালিদ ইবনে ওয়ালিদ তিনি যখন ইসলামের পক্ষে বিপক্ষে যুদ্ধ করেছেন তখনও তিনি বিজয়ী, ইসলামের পক্ষে যত যুদ্ধ করেছেন সকল যুদ্ধে তিনি বিজয়ী। এমন কোনো যুদ্ধ নাই যে যুদ্ধে তিনি বিজয়ী হন নাই। যুদ্ধে তিনি যার পক্ষে থাকুক না কেন, শত্রুর পক্ষে যদি 1,00,000 সৈন্য থাকে তার পক্ষে 3,000, তাহলে ওই যুদ্ধে তিনি বিজয়ী। এরকম ক্যারিসমেটিক মিলিটারি জিনিয়াস এই পৃথিবীতে একজনই দেখেছে পৃথিবী। এরকম কোনো জিনিয়াস নাই যার জীবনে কোনো পরাজয়ের কোনো রেকর্ড নাই, কোনো যুদ্ধে কোনো পরাজয়ের রেকর্ড নাই, শত যুদ্ধে কোনো পরাজয়ের রেকর্ড নাই। তিনি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কাদিসের যুদ্ধে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এরকম একটা আসলো যে লোকেরা তো মনে করছে খালিদ ইবনে ওয়ালিদ থাকলেই যুদ্ধে জয়। অতএব খালিদ ইবনে ওয়ালিদের প্রতি এক ধরনের বিশ্বাস তৈরি হচ্ছে যেটা আল্লাহর উপর তৈরি হওয়া দরকার। এটা তাহলে একটা শিরকের গন্ধ তৈরি হয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর বানিয়ে তিনি চিঠি দিলেন যে খালিদ ইবনে ওয়ালিদ এখন থেকে আর সেনাপতি থাকবে না। খালিদ ইবনে ওয়ালিদ তিনি চিঠিটা পাওয়ার পরে তিনি পেছনে চলে গেলেন, সেনাপতিকে আবু উবাইদাকে সামনে দিয়ে দিলেন, কিন্তু তিনি যুদ্ধে আগের মতো করে যাচ্ছেন। তার মৃত্যুর সময় তিনি তার বিছানায় শুয়ে আছেন, মারা যাচ্ছেন ওইখানে। তার মৃত্যুর সময় তিনি কাঁদছেন। লোকেরা বলছেন, খালিদ আপনি কাঁদছেন কেন? বলে, তোমরা আমার শরীরটা একটু তাকিয়ে দেখো তো, শরীরে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আঘাতের চিহ্ন নাই। আমার গোটা শরীরে আঘাতের চিহ্নে, এটা হয় তলোয়ার অথবা বর্ষা অথবা তীর, এর আঘাতের চিহ্ন আছে। আমি গোটা জীবন জুড়ে আমি আশা করছিলাম যুদ্ধের ময়দানে আমি শহীদ হব, কিন্তু দেখো আমি কিন্তু আমার বিছানায় মারা যাচ্ছি। তিনি মারা গেলেন। গোটা মদিনায় একটা ঝড়ের মতো, একটা মহা ঝড়ের মতো একটা অবস্থা তৈরি হলো। খালিদ মারা গেছে, মানুষ চিন্তা করতে পারছিলেন না খালিদ মারা গিয়েছে। কান্নার রোল, মানে ঝড় যেরকম সব বিধ্বস্ত করে দেয় এরকম সব বিধ্বস্ত করে দিচ্ছে, কান্নার রোল চারিদিকে। ওমর রাদিয়াল্লাহু খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বের হলেন মানুষদেরকে নিষেধ করার জন্য যে এভাবে কাঁদতে নাই, বিশেষ করে নারীরা তো এভাবে কাঁদতে পারে না, ইসলাম এটাকে অ্যালাউ করে না। তিনি যখন বের হচ্ছিলেন হঠাৎ করে শুনলেন তার ঘর থেকে কেউ একজন কেঁদে উঠছে, ওয়া খালেদা, ওয়া খালেদ, হে খালেদ বলে তিনি কান্না করে উঠছেন। ওমর বলেন, কে কাঁদছে ঘরের ভিতরে? শুনলেন যে তার মেয়ে হাফসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা, তার কন্যা হাফসা কাঁদছেন। ওমর বুঝলেন খালেদের মৃত্যুতে প্রত্যেকের কান্না করা উচিত। ওমর চিন্তা করলেন, না, কাউকে নিষেধ করা যায় না, মানুষ কাঁদুক, খালেদের মতো মানুষের জন্য সবারই কান্না করা উচিত। কারণ রাসূলের স্ত্রী কাঁদছেন, ইট মিন্স যে তার জন্য কান্না করা যায়। আপনি বলেন তো, একটা মানুষ একটা পারপাসের নিজের জীবন যাপন করে কোথায় তাকে নিয়ে যেতে পারে? তিনি মারা যাচ্ছেন, আপনি যদি আপনার শাহাদাতের তামান্না যদি আপনার অন্তরে থাকে, আপনি যদি ঘরেও মারা যান, তাইলেও কিন্তু আপনি কি শাহাদাতের মর্যাদা পাবেন। আপনি আপনার রুমে ওয়ালাউ মাতা আলা ফিরাশি, রাসূল বলেছেন, ইফ হি ডাইজ অন হিজ বেড, এবং তার অন্তরে ছিল কি শাহাদাতের তামান্না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদের মর্যাদা প্রদান করবেন। হি নোজ ইট and he participated in all the battles during the life of the Prophet sallallahu alaihi wasallam and after his life. কিন্তু তারপরেও তার পারপাসটা তাকে কত গ্রেট বানিয়েছে। ওই ক্রেমের আবু জাহেলের গল্প আপনি জানেন, আবু জাহেলের ছেলে যখন তিনি ইসলাম গ্রহণ করেছেন, তিনি রাসূলকে তিনি বুঝলেন যে হোয়াট শুড বি দি পারপাস অফ হিজ লাইফ। আপনাদের জীবনের পারপাস কি একবার চিন্তা করে দেখেন। ইফ ইউ নো দি পারপাস, তাহলে আপনি কত নোবেল হয়ে যেতে পারেন, কত গ্রেট হতে পারেন। আমরা কেবল বুদ্বুদের পেছনে ঘুরছি, কেবল অলিক, কেবল মিরাজ, মরিচিকার পেছনে কেবল আমরা ঘুরছি, মরিচিকার বাইরে কিছুই নেই আমাদের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাজারে গেলেন, তার কাছে 10 দিরহাম ছিল, তার একটা জামা লাগবে, বাজার থেকে 4 দিরহাম দিয়ে বাজার জামা কিনলেন। প্রতিমধ্যে আসার পর একজন গরিব সাহেব বলেন, আপনার জামাটা তো খুবই সুন্দর, আমাকে দিয়ে দেবেন? আপনি বাজার থেকে ধরেন সামনে ঈদ, একটা সুন্দর জামা নিয়ে আসলেন, কেউ আপনারে বললো, কাজের লোক এসে বললো, স্যার আমারে দিয়ে দেন না। পরিস্থিতি তখন কি হবে? ওর তো হসপিটালে ভর্তি হওয়া লাগবে কিছুক্ষণ পরে। রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, যাও দিয়ে দিলাম। আর আছে কত দিরহাম? 6 দিরহাম। তিনি আবার বাজারে গেলেন, ওইখান থেকে 4 দিরহাম দিয়ে আরেকটা জামা কিনলেন। প্রতিমধ্যে দেখলেন যে একটি ছোট মেয়ে কালো একটা নিগ্রো মেয়ে কান্না করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কাঁদছো কেন? বলে, আমার বাসার আমার মনিব আমাকে 2 দিরহাম দিয়ে পাঠিয়েছেন যেন আমি কিছু একটা কিনি, মানে কিছু একটা কিনে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি তো ওই 2 দিরহাম হারিয়ে ফেলেছি, আমি কিনতে পারি না, আবার হারিয়ে ফেলেছি। এখন এই কারণে আমি যদি যাই, আমাকে যদি মারি, কারণ আমি ভয় পাচ্ছি, আমি করছি না, আমি যাচ্ছি না। রাসূলুল্লাহ বলেন, যাও, তোমাকে 2 দিরহাম আমি দিয়ে দিলাম, এবং 2 দিরহাম দিয়ে তাকে ওই জিনিসটা কিনে দিলেন। কিনে বলেন, যাও এবার তুমি এবার বাসায় যাও। কিন্তু তারপরে সে যাচ্ছে না, সে কাঁদছে। বলে, তুমি কাঁদছো কেন? বলে, আপনি 2 দিরহাম দিয়েছেন, জিনিস কিনে দিয়েছেন ভালো, কিন্তু আমি বাসায় গেলে তো আমার দেরি হওয়ার জন্য মারবে, আমি এই জন্য কাঁদতেছি এবার। বলে, আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমার সাথে যাবো। চিন্তা করেন, কাজের মেয়ে নিগ্রো ব্ল্যাক, তাকে হাত ধরে এবার নিয়ে যাচ্ছেন বাসায়। যাওয়ার পরে তিনি তাকে ওই বাসায় গিয়ে তিনি দরজা টোকা দিলেন, বলেন, আসসালামু আলাইকুম। বাসার লোকের উত্তর দিলেন না। রাসূল আবার বলেন, আসসালামু আলাইকুম, তারা উত্তর দিলেন না। রাসূল আবার বলেন, আসসালামু আলাইকুম, এবার তার উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তারা সালাম দিলেন, দেওয়ার পরে তারা বের হয়ে এবার আসলেন। রাসূল বলেন, আমি যে আগে 2বার সালাম দিলাম, তোমরা কি শুনো নাই? বলে, শুনেছি। তো উত্তর দিলে না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন আসসালামু আলাইকুম, অর্থাৎ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এই কথাটা আমি 3বার শুনতে চেয়েছি, যেন আপনার এই দোয়া আল্লাহ তাআলা যেন আমাদের জন্য কবুল করে। আমরা এই দোয়াটা নেওয়ার জন্য 3বার অপেক্ষা করছি, আপনার মুখ থেকে 3বার শুনতে চেয়েছি। আমার সাথে একটু চিন্তা করে দেখেন তো, কাজের বাসায়, বিশেষ করে পুরুষদের কথা বলি, বাসায় গিয়েছে, ছেলেদেরকে ইয়াংরা এখনো এরকম হয়তো বা করেন নাই, কিন্তু আমরা যারা পুরুষরা, বিশেষ করে স্বামী, বাসায় গিয়েছি, গিয়ে প্রথমবার টোকা দিলাম, স্ত্রী যদি দরজা না খোলে তাহলে তো ভিতরে একটা ছোটখাটো কিয়ামত হয়ে যাবে। কেন দরজা খুললেন, এত দেরি করে, কি এত কাজ? অথচ আমি কিন্তু প্রায় 2 ঘন্টার মধ্যে জামে ছিলাম, আমার কোনো মাথা ব্যথা ছিল না। এখানে এসে আধা মিনিটই আমার অপেক্ষায় তর্স হয় না। তিনি দেখেন তিনি কি করেছেন, তিনি কি করেছেন, তিনি আচরণ কি করেছেন, অন্যদের সাথে তার আচরণ কি ছিল, কি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রত্যেককে সমানভাবে রেসপেক্ট করতেন, সম্মান করতেন। আমরা সম্মান করছি না। আমাদের সংকট, আমাদের নৈতিকতা তৈরি হবে কোত্থেকে? আমাদের মোরাল ডেভেলপমেন্ট আসবে কোত্থেকে? আমরা বড়দেরকে সম্মান করি না, ছোটদেরকে আমরা স্নেহ করি না। এখন তো ইয়াং জেনারেশন যারা আছেন, আপনারা হয়তো বা মনে করবেন যে বাবা মায়ের উপর একটু উচ্চস্বরে কথা বলতে পারলে আমি এখন আমি ম্যান হয়েছি না। ম্যান দেখানোর জন্য, ম্যানহুড দেখানোর জন্য একটু জোরে আওয়াজ করা লাগে। বাবার উপরে আওয়াজ, মায়ের উপরে আওয়াজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি ম্যান। কম্প্যাশন, কেয়ার, অন্যের প্রতি খুবই কেয়ারফুল থাকা দরকার। রাসূল ইসলাম তার স্ত্রীদের প্রতি, আপনারা শুনেন, বিয়ে শাদী করবেন ভবিষ্যতে, এটা ভালো করে জানা দরকার। রাসূল ইসলাম তার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উঠতে পারছেন না, উঠতে তিনি পারছেন। রাসূল ইসলাম এবার তার এই যে উরু আছে না, উরুটা বিছিয়ে দিলেন তার স্ত্রী এই উরুর উপর উঠে, তারপরে এই উরু, এটা কার উরু? মোবারক, বরকতময় উরু। এই উরুর উপর দাঁড়িয়ে তারপরে তিনি এর উপরে উঠেছেন, তিনি তারপরে তার ওটের উপর উঠেছেন। এইভাবে তিনি তাদেরকে শ্রদ্ধা করতেন, তার সাথে তিনি ভালোবাসা, তাদের সাথে গল্প তিনি করতেন, তার সাথে তিনি হাসতেন এবং তার সাথে তিনি সময় কাটাতেন, তাদেরকে নিয়ে তিনি দৌড়াতেন, ঘুরতে যেতেন। কোনো সফরে তিনি তার স্ত্রীদেরকে বাদ দিয়ে যান নাই। কোনো একজন স্ত্রীকে তিনি লটারিতে তার সাথেই তিনি নিয়ে যেতেন। আমাদের অন্যকে লাভ করা, অন্যকে ভালোবাসা, অন্যকে শ্রদ্ধা করা, অন্যের অন্তরে একটু আনন্দ তৈরি করে দেয়া, এই জায়গাটা আমরা একেবারে ডেভেলপ করতে পারি না। এটা আমাদের ডেভেলপমেন্টের একটা বড় জায়গা, একটা বড় সুযোগ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনকি অমুসলিমদেরকে তিনি শ্রদ্ধা করতেন। অমুসলিমের লাশ যখন তার সামনে দিয়ে গিয়েছে তখন তিনি তার জন্য দাঁড়িয়ে গিয়েছেন। এই ঘটনা তো আমাদের জানা আছে। ইহুদির লাশ যখন গিয়েছে তখন তিনি তার জন্য দাঁড়িয়ে গেছেন। তিনি তাদেরকে কোনো অবস্থায় অসম্মান করেন নাই। এটা অসম্মানের ইস্যু নয়, এটা হলো মানুষকে কাছে ডাকার ইস্যু। তিনি হাসতেন মানুষকে নিয়ে। আমরা জানি স্মাইলিং ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি এখন বলা হয়। আর রাসূল বলেছেন আল ইবতিসামাতু সাদাকাতুন, অথবা আল তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন, তোমার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে একটু হেসে দেয়া, এটাও এখন সাদাকা। একজন ভাইকে দেখে হেসে দেওয়া, এটাও সাদাকা। এতটুকু সাদাকা আমাদেরকে কিভাবে, কত ব্রড মাইন্ড বা মেন্টালিটির অধিকারী আমাদেরকে হওয়া লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা চরিত্র জুড়ে তিনি আমাদেরকে সেই জিনিসটি দেখিয়ে দিয়েছেন। আমি এই কথা বলি যে বিষয়ে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা আমার, তা হলো আপনি যদি সত্যিকার অর্থে এথিক্যাল বা মোরাল জীবন যাপন করতে চান, তাহলে আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পুরো পড়তে হবে। তিনি মানুষের সাথে কথা বলে যখন বলেছেন, তিনি কোমল ভাষায় কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি মুসা আলাইহিস সালামকে বলেছেন, ফেরাউনের কাছে যখন যাবে তখন ফেরাউন ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, কোমল করে কথা বলো, কোমল করে কথা বলো। কর্কশ ভাষী তিনি কোনোদিনই ছিলেন না। তিনি কোনোদিন গালিগালাজ করেন নাই। কোন একজন খুবই খারাপ লোক রাসূলের কাছে আসলেন, রাসূল সবাই জানে লোকটা খারাপ, কিন্তু রাসূল তার সাথে খুবই সুন্দর আচরণ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা খুবই খারাপ, আপনিও তো বলেছেন লোকটা খুবই দুষ্ট, তার সাথে এত ভালো আচরণ করলেন। তিনি বলেন, মাতা আহিতানি ফাহাশান ইয়া আয়েশাতু, হে আয়েশা, তুমি আমাকে কবে মানুষের সাথে খারাপ আচরণ করতে দেখেছো? তুমি কবে দেখেছো? ইহুদিরা তাকে এসে বলতেন, আসসালামু আলাইকা, আপনার ধ্বংস হোক। আয়েশা রাদিয়াল্লাহু ক্ষিপ্ত হয়ে বলতেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া লানাতুল্লাহ, তোমাদের উপর আল্লাহ লানত পড়ুক, আল্লাহর ধ্বংস তোমাদের উপর পড়ুক। আয়েশা রাদিয়াল্লাহু রাসূল বলতেন, ইরফিকি ইয়া আয়েশাতু, ইরফিকি ইয়া আয়েশাতু, আয়েশা শান্ত, ঠান্ডা, একটু কোমল হও, নরম হও। তুমি রাসূলুল্লাহ, আপনি শুনেন না তারা কি বলেছে? তুমি কি শুনলে আমি কি বলেছি? আমিও তো বলেছি কেবল ওয়া আলাইকুম, আর কিছু বলি নাই। তুমি যা বলছো তোমার তাই ঘটুক, ব্যাস। তুমি যা বলছো তোমার তাই ঘটুক। আমি মুখের কর্কশতা দিয়ে, ইউ ক্যান উইন দ্য হার্টস অফ দ্য পিপল থ্রু হার্শনেস। আপনি কোনোদিন মানুষের অন্তর হার্শনেসের মাধ্যমে, কঠোর অন্তর দিয়ে কখনো অন্তর জয় করতে পারবেন না। অন্তর জয় করতে হলে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার অন্তরকে প্রশস্ত করে দেই নাই? অন্তরকে প্রশস্ত করতে হয়, মানুষকে অ্যাকোমোডেট করতে হয়। এটি আমাদের করা দরকার আছে, প্রচন্ড গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য লাস্ট অ্যাডভাইসটা বলে রাখি, তাহলে যে কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি কোনোদিনই কোনো অশ্লীল কাজে জড়িত হয়েছেন, না নবুয়তের পূর্বে না নবুয়তের পরে, এটা কেউ বলতে পারবে না। কোনো অশ্লীল কোনো সম্পর্কে তিনি জড়িয়ে পড়েছেন, কেউ কোনোদিন বলতে পারবে না। বরং তার স্ত্রীরা তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, আমি আমার স্ত্রীদের কাছে শ্রেষ্ঠতম, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে শ্রেষ্ঠতম হলেই কেবলমাত্র তোমরা শ্রেষ্ঠতম। আপনারা এখনো বিয়ে করেন না বটে, কিন্তু আপনারা বিয়ে করবেন, কিন্তু বিয়ে করার আগে বিয়ে করে ফেলেন না প্লিজ।
এখন আমাদের এই সমাজে একটা গার্লফ্রেন্ড বা একটা বয়ফ্রেন্ড যদি না থাকে তাহলে নাকি সে এখন মানুষই হয় নাই। ডেফিনেশন অফ হিউম্যান বিংস এটা এখন ওই জায়গায় গিয়ে পৌঁছেছে। এটা কোনোদিনই ইসলামিক চরিত্র ছিল না। আমাদের ধ্বংসের এটা প্রধানতম কারণ। ওরা ওয়েস্টার্নরা এটাকে তারা গ্লোরিফাই করেছে। সিনেমা নাটকগুলো কিসের উপর ভিত্তি করে তৈরি হয়? বাঙালি সিনেমা সবই দেখবেন তথাকথিত যদু মধু ইত্যাদির, ওই যে আপনার বস্তির মেয়ে আর কি রাজপ্রাসাদের ছেলে, অথবা বস্তির ছেলে রাজপ্রাসাদের মেয়ে, অসম প্রেম, এটা হচ্ছে গ্লোরিফাইড, এগুলোকে দেখানো হয়। এগুলো পুরাটা হচ্ছে একটা শয়তানি ইন্ডাস্ট্রি। এই শয়তানি ইন্ডাস্ট্রির মধ্যে আপনারা ঢুকে যাবেন না। যদি আপনাদের নিজেদেরকে, যদি আপনাদের চোখ যদি আপনারা হেফাজত করতে পারেন, তাহলে বিশ্বাস করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনাদের ছেলে এবং মেয়েদের সবার জন্য বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এমন জীবন সঙ্গী প্রদান করবেন যেই জীবন সঙ্গী সত্যিকার অর্থে আপনার জান্নাতের জীবন সঙ্গী হবে। যদি চোখটাকে হেফাজত না করতে পারেন, তাহলে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, খবিশের জন্য খবিশ, ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আপনি 4 জনের সাথে ঘুরছেন, যারে বিয়ে করছেন শুনে দেখবেন সে 10 জনের সাথে ঘুরছে। অতএব এটা করা যাবে না। কিপ ইউরসেলফ পিওর, ইউ উইল গেট সামওয়ান হু উইল বি ইনশাআল্লাহ পিওর ফর ইউ। আপনি নিজকে রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম প্রদান করেন। আপনার নবীর আদর্শ ছিল এগুলো। এই মোরাল ডিগ্রেডেড ওয়ার্ল্ডে আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি অ্যাগেইন আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞ যে এই চমৎকার আয়োজনে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সত্যি করতে পারপাসফুল জীবনযাপন করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা যেন আদর্শ হতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমাদের জন্য যেন ফেরেশতারা দোয়া করে, এমন মানুষ হওয়া দরকার আমাদের। আমার জন্য পিঁপড়াগুলো পর্যন্ত আমাদের জন্য দোয়া করে, এরকম মানুষ যেন আমরা হতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদেরকে। আপনার আখলাক যদি উত্তম হয়, আপনার কোনো ইবাদতে কমতি থাকলে আখলাক আপনাকে বাঁচিয়ে নিয়ে যাবে। আর যদি ইবাদত অনেক ভালো কিন্তু আখলাকের কোনো খবর নাই, এই ইবাদত আমাদেরকে কোনো অবস্থা বাঁচাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, তোমাদের মধ্য থেকে আমার সবচেয়ে নিকটবর্তী কিয়ামতের দিন তারাই হবে যাদের চরিত্র সবার চেয়ে ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হয়ে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।